আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের সাথে আমি সেট নিয়ে একটা গুরুত্বপূর্ণ প্রমাণ এটা সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তোমাকে বলে দিচ্ছি তিনটা সেট এবিসি দেওয়া আছে এবং আমাদেরকে দেখাতে হবে এই জিনিসটা সত্য। তো প্রথমেই আমরা বাম পাশ থেকে শুরু করব, দেন ডান পাশটা প্রুফ করার ট্রাই করব, দেন আবার ডান পাশ থেকে বাম পাশটা আনার চেষ্টা করব, দেন বলবো দুটো ইকুয়াল। সো দেখো, তোমার এ সেটটা আমি এটা ধরে নিছি, আর বি সেটটা এটা, আর সি সেটটা এটা। এখন তোমাকে বলছে যে বি ইউনিয়ন সি। আমরা ইউনিয়ন মানি জানি যে বি আর সি এর সকল সদস্যকে নিতে হবে। বি আর সি এর সকল সদস্য মানে কি? এই পুরো বি সেট নিতে হবে, পুরা সি সেট নিতে হবে, সব নিতে হবে। বি সেট আর সি সেট সব নিতে হবে, ঠিক আছে? এরপরে আছে এ থেকে বাদ দিতে হবে। এ এই পুরাটা। আমি যদি আবার একটু এঁকে দেখাই, এ এই পুরাটা, এটা বি, আর এটা সি। তাহলে এ এই পুরাটা, এই পুরাটা, ঠিক আছে? আর বি ইন্টারসেকশন সি, সরি বি ইউনিয়ন সি কি? সেটা এই পুরাটা, একদম এই পুরাটা, যেটা আমি এখন আঁকতেছি। এখন যদি তোমাকে বলি যে এ থেকে তুমি বি ইন্টারসেকশন সি বাদ দিবা, দেখো এ এইটুকু, এই যে এইটুকু এ, এইটুকু থেকে তুমি বি ইন্টারসেকশন সি, দেখো যেটা বাহিরে আছে, আমি দেখাই কতটুকু, এইটুকু বাহিরে আছে না? এইটুকু তো এমনি বাদ, যেটা বাহিরে থাকে আমরা জানি এগুলো এমনি বাদ। হ্যাঁ, এইটুকু এমনি বাদ, এইটুকু বাদ। কিন্তু তুমি যখন এ থেকে বাদ দিবা, তখন এই যে দুইটা দেখতে পাচ্ছ তুমি, একটা এইটুকু, এইটুকু, আর একটা এই যে এইটুকু, এইটুকু বাদ হয়ে যাবে, এইটুকু বাদ হয়ে যাবে, এইটুকু বাদ হয়ে যাবে। কোথা থেকে? এ থেকে। এটাই আসলে এখন এখন যেটুকু আছে সেটাকে আর এ বলা যাবে না, সেটাকে বলতে হবে এ মাইনাস বি ইন্টারসেকশন সি, এইটুকু দেখতে। সো এইটুকু কোনটা? এইটুকু এখানকার ছবিটি দেখো, এইটুকু জায়গা, ঠিক আছে? আমি একটু নিচে লিখে দিব এ মাইনাস বি ইন্টারসেকশন সি, একই কালি দিয়ে লিখছি। এই জিনিসটা কোনটা? এটা। তাহলে আমরা একটু এখান থেকে এভাবে করে একটা অ্যারো দিয়ে দেখাই, এ মাইনাস বি ইন্টারসেকশন সি আমার আঁকা এইটুকু। সো চিত্র কি দেওয়া খুব জরুরি কিনা? উত্তর না। এই প্রমাণের জন্য চিত্র আঁকাটা জরুরি না, চিত্র জাস্ট তোমার বোঝানোর জন্য। যদি আঁকো ভালো, না আঁকলেও অসুবিধা নেই। সো এখন আমরা শুরুতে ধরে নিব, প্রমাণের শুরুতে ধরে নিব, ধরি, দেখো আমরা বাম পাশ থেকে শুরু করব। ধরি এই যে সেট, একটা সেট পাইলাম নতুন, এই সেটটার নাম কি? এ মাইনাস বি ইউনিয়ন সি। এই যে সেটটা, এই সেটের একটা সদস্য ধরি এক্স, ধরি এক্স এই সেটের সদস্য। এটাকে বলি আমরা, এটাকে বলি সদস্য। হ্যাঁ, ইংলিশে বলা হয় বিলংস টু। বিলংস টু, বিলংস টু মানে কি? বিলংস টু মানে সদস্য, ঠিক আছে? তাহলে এটা তো নিশ্চিত যে এক্স যদি এই সেটের সদস্য হতে হয়, মানে আমি দেখো এক্স যদি এটার সদস্য হয়, এটা এইটুকু, এই নীল কালি দিয়ে যতটুকু মার্ক করছি, তাই না? নীল কালি দিয়ে যতটুকু মার্ক করছি সেটা কি এ সেটের ভিতরে আছে কিনা? এটা এ সেট। আর নীল কালি দিয়ে মার্ক করার জায়গাটা কতটুকু? এইটুকু। এটা পুরোটা এ সেট। এইটুকু যদি তুমি বাদ দিয়ে দাও, তাহলে এই এখন এটা কিন্তু আর এ নাই, এখন এটা হয়ে গেছে এ মাইনাস বি ইন্টারসেকশন সি হয়ে গেছে। আমি বলতে চাচ্ছি যে এই যে এইটুকু, এটা এটার একটা সদস্য এক্স, যে কোনো সদস্য এক্স। তার মানে এক্স এখানে বিলং করে, কারণ এই জিনিসটা এখন আমি যেটা আঁকছি এটাই কিন্তু আসলে এটা। এক্স কোথায় বিলং করে? এইটুকু জায়গাতে বিলং। আচ্ছা, এক্স যদি এখানে বিলং করে, তাহলে তো এক্স ডেফিনেটলি এতে বিলং করে, ডেফিনেটলি বিলং করে এতে, তাই না? সুতরাং তুমি এখান থেকে বলতে পারো এক্স ডেফিনেটলি বিলং করে এতে। বোঝাই যাচ্ছে। মাইনাস দেওয়ার মানে এখানে বিলং করে না। খেয়াল করো, ব্যাপারটা খেয়াল করো। এক্স কতটুকু জায়গাতে আছে? এই যে এইটুকুতে, এইটুকুতে আছে। আর বি ইন্টারসেকশন সি কতটুকু জানো? এই যে এটা বি ইন্টারসেকশন সি। এখন আমি যেটা আঁকলাম এই পুরোটা বি ইন্টারসেকশন সি।
তো এক্স যদি এইটুকুতেই থাকতে হয়, তাহলে কি সে কি বি ইন্টারসেকশন সিতে থাকতে কোনোভাবেই পারবে? তুমি এই চিত্র দেখে কি বুঝতেছো? পারবে না। সুতরাং এবং এবং এক্স কোনোভাবেই থাকতে পারে না কোথায়? বি ইন্টারসেকশন সিতে কোনোভাবেই থাকতে পারে না। এটা তুমি এভাবে যুক্তি দিয়ে বোঝাবা, চিত্র দিয়ে। আমি আবারও বলি, এক্স যদি এইটুকু জায়গাতে থাকে, তাহলে এক্স কি কোনোভাবেই এইটুকুতে থাকলে সে তো আর কোনোভাবেই এই জায়গাটুকুতে থাকতে পারে না, তাই না? এই জায়গাটুকুতে সে, তার মানে এক্স যদি এই যে নীলকালি যুক্ত জায়গাতে থাকে, তার মানে সে বাকি যে ফাঁকা জায়গাটা, সে জায়গায় এক্স কোনোভাবেই থাকতে পারে না। তুমি তো বুঝতেই পারতেছো। সো এই জন্যই আমরা বলতেছি যে দেখো, তুমি মুখস্থ করবে না, বুঝে বুঝে করার চেষ্টা করো। এই জন্যই এবং এক্স বি ইন্টারসেকশন সি এর, সরি, বি ইউনিয়ন সি এর সদস্য নয়, কোনোভাবেই নয়। তবে তুমি যদি একটু এই চিত্র আঁকো, তাহলে কিন্তু তুমি ভালো করতে পারবে ইনশাল্লাহ। পরীক্ষায় তুমি বুঝে বুঝে করবে এটা। তবে তোমাকে শর্টকাট একটু বলি, মাইনাস থাকলে সবসময় নট বিলং টু দিবা, মাইনাস থাকলে, ঠিক আছে? এখন চলো, এই লাইনটা হয়ে গেছে, তাই না? এবার আমরা পরের লাইনে যাই। এখন খেয়াল করো, আমরা এখানে লিখবো যে এক্স বিলংস টু এ। হ্যাঁ, ঠিক আছে। এবং দেখো এখানে কি বলতেছে, এক্স হচ্ছে বি ইন্টারসেকশন সি তে বিলং করে না। কেন করে না? কারণ এক্স তো এই জায়গায় বিলং করে, এই যে এখানে এক্স বিলং করে। তাহলে এক্স কি আর এখানে বিলং করতে পারে না? তার মানে এক্স বি তেও বিলং করে না এবং এক্স সি তেও বিলং করে না, কোনোভাবেই করতে পারে না। দেখো তো, এক্স হচ্ছে এই নীলকালি যুক্ত জায়গাতে বিলং করে, তাহলে সে কিভাবে বি তে বিলং করবে? সে কিভাবে সি তে বিলং করবে? সে তো সম্ভবই না তার পক্ষে সেটা বিলং করা। লজিক দেখতেছো? এটা কিন্তু মুখস্থ করার বিষয় না, লজিক বুঝতে হবে, যুক্তি বুঝতে হবে মাই ডিয়ার স্টুডেন্টস। এখন দেখো, এটা যদি তুমি বুঝো, ঠিক আছে, তাহলে এই চিত্র দিয়ে যদি তুমি এটা বুঝতে পারো, তাহলে তো আমরা নেক্সট লাইনে কি লিখবো? যে এক্স এতে বিলং করে এবং একই সাথে সে বিতে বিলং করতে পারে না। এক্স এ সেটে বিলং করে, একই সাথে সে বি সেটে বিলং করতে পারে না, কোনোভাবেই পারে না। এবং এক্স আবারও লিখলা এতে বিলং করে, এটার সাথে এটাও সম্পর্কযুক্ত, এটার সাথে এটাকেও সম্পর্কযুক্ত, এই জন্য তো ব্র্যাকেট দিছি। এক্স এতে বিলং করে কিন্তু সিতে কোনোভাবেই বিলং করতে পারে না, এবং সিতে কোনোভাবেই বিলং করতে সে পারে না। এই জিনিসটা লিখলা। আচ্ছা, এই জিনিসটাকে আমি একটু মুছে দিই এখন, ঠিক আছে? কারণ কি, নালে তুমি কনফিউজড হয়ে যেতে পারো। তার মানে এই জিনিসটার মানে কি, এক্স এতে বিলং করে, বিতে কোনোভাবে বিলং করতে পারে না। তার মানে এটা যদি এ সেট হয় আর এটা যদি বি সেট হয়, এই কথাটার মানে কি, এক্স এতে বিলং করে, আচ্ছা, এতে বিলং করতে পারে, তার মানে এই পুরো জায়গাটায় বিলং করে, কিন্তু বিতে বিলং করে না। বিতে বিলং করে না, দেখে অন্য একটা কালি নেই। বিতে বিলং করে না মানে কি, মানে বি হচ্ছে এই পুরাটাতেই সে বিলং করতে পারবে না। তাহলে খেয়াল করো, যদি তুমি এইটুকু জায়গা নেও, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। এইটুকু নেওয়া যাবে না, কারণ এইটুকু তো বি এর মধ্যে পড়ে। এক্স তো পিওরলি এতে বিলং করে, বিতে বিলং করেই না। তাহলে তুমি বলবা যে আচ্ছা, বিতে বিলং করে না, তাহলে বিটা পুরোটাই বাদ, এই যে পুরোটাই ভাই বাদ, শুধুমাত্র এতে বিলং করে। ইভেন এর যে বাকি যে এইটুকু ছিল, ওইটুকু নেওয়া যাবে না, কারণ ওইটুকু আবার বি এর ভিতরেও ছিল, তাই না? ছিল ওইটা। এই জিনিসটাকে আমরা ম্যাথের ল্যাঙ্গুয়েজে কি বলি? এটা এটুকু কি, এটুকু হচ্ছে বি, আর এটা কি, এটা হচ্ছে এ। তাহলে এই জিনিসটাকে আমরা বলি এ মাইনাস বি, কারণ পুরো এ সেট থেকে, পুরা এ সেট থেকে, আমি কি দিয়ে দেখাবো, একটা নীল কালি দিয়ে দেখাই। এই যে পুরা এ সেট থেকে তুমি এই বি রে বাদ দিয়ে দিবা, বি রে বাদ দিয়ে দিবা, এই জিনিসটাই এখানে লেখা আছে। তাহলে এখানে লেখো এক্স বিলংস টু এ মাইনাস বি, তার মানে, আর এখানে এবং লেখো। একই লজিক তুমি দিতে পারো এ আর সি এর ক্ষেত্রে, যে ভাই এটা হচ্ছে এ আর এটা হচ্ছে সি, তাহলে এক্স এতে বিলং করে কিন্তু সি তে বিলং করাই যাবে না, তার মানে এটা হচ্ছে এ মাইনাস সি। সেম লজিক, এতে বিলং করে, এই যে এইটুকু জায়গাতে বিলং করে, এখানে কিন্তু বিলং করবে না, আর এখানে তো বিলং করবে না, পুরো সিতেই সে নাই, তার পক্ষে থাকা সম্ভব না। সো এখানে তুমি বলবা এক্স বিলংস টু এ মাইনাস সি, এখান থেকে তুমি বলবা এক্স বিলংস টু এ মাইনাস সি। লাইনে তুমি জাস্ট একটা এই যে এবং চিহ্নটা আছে, সেই চিহ্নটা উঠিয়ে দিবা, তুমি হচ্ছে সেটের যে চিহ্ন সেটা বসাবা। আমরা জানি এবং মানে কি, আমরা জানি এবং মানে কি বলো,
ইন্টারসেকশন, এবং মানে হচ্ছে এই যে ইন্টারসেকশন সাইন, আর অর মানে কি ইউনিয়ন সাইন, এই যে এভাবে ইউর মতো লেখে যেটা। সো এই হচ্ছে আমাদের এই পর্যন্ত, আমরা এই পর্যন্ত মানে এই কনক্লুশনে আসলাম, তাই না? সো এখানে একটা আমি প্রিন্টিং মিস্টেক করেছি। সো এটা প্রিন্টিং মিস্টেকটা শুধু আমার হয় না, এটা বইয়ের হয়েছে, যে বই থেকে আমি নিছি ওর ভুল হয়েছে, ঠিক আছে, উল্টাপাল্টা লিখে রাখছে। সো সুতরাং এই লাইন আসার পর তুমি লিখতে পারবা যে ওকে, সো এ মাইনাস বি ইন্টারসেকশন সি, এটা হচ্ছে এই যে পুরো জিনিসটা সেটা কি এ মাইনাস বি। আচ্ছা, এখানে আরেকটা লাইন মনে এক্সট্রা লিখলে আমার জন্য, আমার মনে ভালো হইতো, আমি ওই লাইনটা আগে লিখে নিই, সরি, কনক্লুশন দিয়ে দিচ্ছি আগে। সেই লাইনটা হচ্ছে এখানে যেহেতু এক্স এখানেও বিলং করে, এটা তো বিলং করে, এট দ্য সেম টাইম বলতে পারো এক্স বিলংস টু এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি, আলাদা আলাদা করে না লিখে একবারে লিখলাম। সুতরাং সুতরাং আমরা বলতে পারি ওকে, এই যে সেটটা, এই সেটটা হচ্ছে আমাদের এই সেটের উপসেট। তোমরা ছোটবেলায় 9, 10 সেটের এই ধরনের প্রবলেম করছো, হয়তো এটা করো নাই, বাট এই টাইপের গুলা করে আসছো। সো এটা খুব অন্যরকম, অপরিচিত না। এবার উল্টা যে কাজটা, সেটা জাস্ট কপি পেস্ট, এখন আর বোঝানোর মানে আর কষ্ট নাই। সেটা হচ্ছে আমরা এখান থেকে এবার এটা আসবো। সো তুমি এভাবে শুরু করবা, ধরি এখন আর এক্স না ধরে এখন ওয়াই ধরো, ধরো যে ওয়াই হচ্ছে বিলং করে এটাতে, সেটা কি এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সিতে ওয়াই হচ্ছে বিলং করে ধরো। সো আমরা এখন এখান থেকে শুরু করে আস্তে 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 উপরের দিকে যাব, তাহলে কিন্তু হয়ে যাবে। তো একটা যদি তুমি ঠিকমতো বুঝতে পারো, ঠিকমতো লিখতে পারো, বাকিটা হচ্ছে জাস্ট উল্টা। সো আমি এটা লিখছি, তাই না? এবার এর উপরের লাইনটা, সো এখানে এর উপরের লাইনটা কি দেখো, এক্স এর জায়গায় ওয়াই আছে, ওয়াই বিলংস টু এ মাইনাস বি এবং ওয়াই বিলংস টু এ মাইনাস সি। ওকে, এটা এটা আমি এই লাইনটা স্কিপ করছি, এটা স্কিপ করলেও পারো। এটা এরপর তারপরে এই লাইনটা লিখবা। সো ওয়াই বিলংস টু এ এবং ওয়াই ডাজ নট বিলং টু বি, ঠিক আছে, এটা লিখলাম। এবং এটা লিখবা, জায়গা নাই তাই আমি একটু নিচে লিখতেছি, ওয়াই বিলংস টু এ এবং ওয়াই ডাজ নট বিলং টু সি, এটা গেল। এরপরে তুমি উপরের লাইন, এই লাইনটা লিখবা, ওয়াই বিলংস টু এ এবং ওয়াই ডাজ নট বিলং টু বি এবং ওয়াই ডাজ নট বিলং টু সি। আই হোপ এটা লজিক্যালি এখন সবকিছু তোমাকে সেন্স তৈরি করে। দেন হচ্ছে এই লাইনটা আসবে, সো ওয়াই বিলংস টু এ এবং ওয়াই ডাজ নট বিলং টু, দেখো এবং আছে, এবং থাকলে হয় ইন্টারসেকশন, কিন্তু যখন নট বিলং টু থাকে না তখন উল্টা হয়, ইন্টারসেকশন হয় না, তখন উল্টা হয়, ইউনিয়ন হয়ে যায়, মানে এটা। এরপরে উপরের লাইন, y belongs to a minus b intersection c, ব্যাস। এরপর তুমি বলবা যে ভাই তার মানে সুতরাং a minus b intersection a minus c সাবসেট অফ এই যে এটা, আর যেহেতু এটা এটার সাবসেট, আবার এটা এটার সাবসেট, মানে বুঝতেছো, সমাজ রায়, এটা এটার সাবসেট, আবার এটা এটার সাবসেট, তার মানে নিশ্চয়ই এটা এটা সমান। সুতরাং তুমি বলতে পারো সুতরাং ওই যে একজন একজনের সাবসেট, নিজেরা নিজেদের সাবসেট হইলে ওই দুইটা সেট আসলে পরস্পর সমান হয়ে যায়, বুঝতে পারছো? সো এটা হচ্ছে আমাদের প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছো ডিয়ার স্টুডেন্টস। এই ছিল আজকের ম্যাথ। আসসালামু আলাইকুম।